দর্শক, নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল বাস স্ট্যান্ড থেকে আমি যুক্ত হয়েছি আপনাদের সাথে। দর্শক, আপনারা জানেন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। প্রতি বছর না, এবারও নারীর টানে বাড়ি ফিরবে এই এলাকার শ্রমজীবীরা। দর্শক, আমি আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি। আপনারা জানেন এই এলাকায় আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান থাকা এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন গর্ত এবং বিভিন্নভাবে কাজ খুব দৃঢ়ভাবে চলমান রয়েছে। এবং এখানকার যে সাধারণ যাত্রীরা জানিয়েছে যে প্রতি বছর না, কিন্তু এবারে তো যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা করেছে তারা। দর্শক, আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান রয়েছে এবং তারা বিভিন্নভাবে রাস্তার যে সমস্যাটা তারা দূরীকরণের চেষ্টা করতেছে। আমরা তাদের সাথেও কথা বলেছিলাম, তারা বলছে যে আমরা খুব দ্রুত সময় ভিতরে পবিত্র ঈদ উল ফিতরের আগেই কিন্তু আমরা এই রাস্তাটা দ্রুত সাধারণ যাত্রীরা যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, রাস্তাটা খুব সুন্দর মতো আমরা তৈরি করে দেবো। দর্শক, এলাকার সাধারণ কিছু যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে যত্রতত্রভাবে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যে বাস পার্কিং করে রাখে, এই জন্য কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যানজট। দর্শক, এই যানজট নিরসনের জন্য প্রশাসনের দৃষ্টি তারা আকর্ষণ একটি কথা বলেছে যে ফিটনেসবিহীন গাড়ি এবং যত্রতত্রভাবে যেন তারা গাড়ি পার্কিং করে না রাখে, সেই জন্য তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। দর্শক, আমি আরেকটি জিনিস সামনে লক্ষ্য করছি যে এখানকার সাধারণ বাস শ্রমিকরা জানিয়েছেন, পরিবহন শ্রমিকরা জানিয়েছেন যে রাস্তা চালানের রাস্তা 2 লেনে সংকুচিত হয়ে এসেছে। এই জন্য তাদের গতবারের ঈদের চেয়ে এবারের ঈদও কিন্তু আমরা যানজটে ভোগান্তি পোহাতে হবে। দর্শক, চলুন আমরা কিছু যাত্রী এবং সাধারণ বাস চালকদের সাথে কথা বলে জানতে পারি যে এবার পবিত্র ঈদ উল ফিতরে তারা কী ধরনের পরিবহনের যানজটের আশঙ্কা করছেন। রাস্তা গাড়ি ঘোড়া কম মারতেছে না, যানজটের 1 লাইন ছাড়তে, যার কারণে রাস্তা যানজট। আর যদি লাইন পুরোপুরি ক্লিয়ার করে তাহলে যানজট হওয়ার সম্ভাবনা নাই। আগের বছরের মতো এরকম এত বেশি যানজট হবে না এবার, কারণ কয়েকদিন আগে নির্বাচনের সময় তো ছুটি পাইছে, অনেকে সবাই ছুটি পাইছে, তখন সবাই মোটামুটি বাড়িতে গেছিল। তার জন্য এবার মোটামুটি হয়তো 30% কি 40% মানুষ এবার দেশের বাড়িতে যাবে না, কারণ যাওয়া আসা তো মানে অনেক টাকা পয়সার ব্যাপার। আসলে এখন যুদ্ধের কারণে আবার গাড়ি ভাড়াও নাকি বেড়ে গেছে, এই জন্য অনেকে আসলে যাবে না। এর আগে যে ছিল তার চেয়ে এখন বর্তমানে অনেক ভয়াবহ। রাস্তা অনেক 8 লেনের রাস্তা আপনার ওই 1 লেন হয়ে গেছে। 1 লেন হওয়াতে এখন গাড়িগুলা চলা অনেক সমস্যা, যে কারণে যানজট এখন বর্তমান সবসময় লাগে, হালকা পাতলা লাগেই আছে। 4 লাইনের রাস্তা কাজ চলতেছে, ওভারব্রিজে কাজ চলতেছে, অটো রিক্সার জন্য আমরা ঠিক মতো গাড়ি চালাইতে পারি না। তো দর্শক, যেমনটা জানিয়েছিলাম যে এখানকার এবার পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কিন্তু উত্তরবঙ্গগামী সবচেয়ে গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ড হচ্ছে বাইপাইল বাস স্ট্যান্ড। তো বাইপাইল বাস স্ট্যান্ডে সাধারণ যাত্রী এবং বিভিন্ন বাস চালকদের সাথে কথা বলে জানতে পেরেছি যে গত বছর ন্যায় এবার কিন্তু ঈদযাত্রা ভোগান্তি পোহাতে হবে বলে তারা জানিয়েছেন। বিশেষ করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং তাদের ব্যবহৃত যন্ত্র সহ সব কিছু রাস্তা বিভিন্নভাবে যত্রতত্রভাবে পড়ে আছে, এই জন্য কিন্তু ঈদযাত্রায় একটু ভোগান্তি হবে বলে জানিয়েছেন তারা।